দেখো দীক্ষা নেওয়ার দিন অনেকের মানে লোক 150 লোকের খাওয়ার আয়োজন করা হয়েছিল। ওই দেখো খিচুড়ি হবে, খিচুড়ির জন্য আনাজ কাটা হচ্ছে সব রকমের। আর এই বড় ছাদের মধ্যেই খাওয়ানো হবে। আর দেখো বড় লোহার কড়াই রান্না হচ্ছে। আর দেখো আমি আর আমার যা দুজনেই দীক্ষা নেবো, দুজনেই রেডি হয়ে গেছি। আর এই দেখো ঘর ডুবাতে যাচ্ছি। এটা আমার ঠাকুমা, শাশুড়ি আর দাদু শ্বশুরের বড় মন্দির। সত্যি এই যে দেশে এসে যে চারিদিকে যে সবুজ গাছপালা আর এই যে নিঃশ্বাসটা নিচ্ছি না, এত সুন্দর মানে ফ্রেশ, কি বলবো। শহরে তো কলকারখানার ধোঁয়ায় একদম ভালো লাগে না। এই দেখো মানে খালি পায়ে যে মাটির রাস্তায় হেঁটে যাচ্ছি না, মজাটাই আলাদা। আর এই দেখো মানে ঘর ডোবাতে যাওয়ার সময় গান টান হজলো, আর এমনিও গান বাজছিল। আর কপিরাইট চলে আসবে বলে আর গানটা আর আমি দিলাম না। আর এই দেখো এই মন্দিরকে এসেছি। এই মন্দিরে অনেক বড় মানে অনুষ্ঠান হয়, চৈত্র মাসে পূজা হয়, অনেকেই হয়তো জানবে। রানীচকে বড় মায়ের মন্দির, এখানে বড় বড় জায়গা থেকে মানে টাকা পাঠায় আর কি বড় পুজো হওয়ার জন্য। এখন মন্দিরটা ভেঙে দিয়েছে, নতুন করে আর কি বড় সুন্দর করে মন্দির হবে। এই দেখো এই বড় জায়গাটা সুন্দর করে নতুন করে মন্দির হবে। এই পাশটা একটা ছোট ঘর আছে, ওখানে ঠাকুর পুজো হয়। আর এই দেখো গঙ্গা মাকে নিমন্ত্রণ জানাচ্ছে আর কি ঘর ডোবাতে আসার জন্য। আর এই দেখো আর এনার কাছেই আমরা গুরু বাবা বলবো এখন, বা বাপি বলতে পারো। আমরা এনার কাছেই দীক্ষা নিয়েছি। আর কৃষ্ণ দীক্ষা আর কি। উনি দেখো একটা মাটির ডেলা তুলে গঙ্গা মাকে সিঁদুর মালা পরিয়ে পুজো করছে। আর এই দেখো সবার মানে খোল কীর্তন, মানে কীর্তন করছে আর কি। গঙ্গা মাকে পুজো করছে, পান সুপুরি কলা বাতাসা। তোমরা কে কে এরকম